আজকের ভিডিওটা হইলো যে ইসলামের চতুর্থ খলিফা কে, তো বা ইসলামের চতুর্থ খলিফার নাম কি। তো তোমরা এই যে 110 নম্বর প্রশ্নটা যে দেখতে পাচ্ছ, তো এটাই হলো ওই প্রশ্নটা যে ইসলামের চতুর্থ খলিফা কে বা 4 নাম্বার যে খলিফা রয়েছে, তো ওইটা আজকের ভিডিওতে আমরা জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলুন কল ধরবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে, তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে শুধু বলে দেবো ইসলামের চতুর্থ খলিফা কে বা ইসলামের চতুর্থ খলিফার নামটা। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলুন কল ধরবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে, তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে শুধু ইসলামের চতুর্থ খলিফা কে, ইসলামের চতুর্থ খলিফার নাম কি, এটাই আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলুন কল ধরবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে, তো অবশ্যই কমেন্টে বলে দিবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো, ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, বাসা বেলুন কল করবে, ভিডিও থেকে লাইক করবে। যারা ফেসবুক থেকে দেখতেছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, ফেভারিট করবে, অনুসরণ করবে, ভিডিও থেকে লাইক করে নেবে। তো ইসলামের চতুর্থ খলিফা কে, কতটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেলুন কল করবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে, তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তো তোটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো ইসলামের চতুর্থ খলিফা কে বা ইসলামের চতুর্থ খলিফার নামটা বলে দেবো, এবং তোমাদের প্রতি এক ক্লাসের টিক্স উত্তরমূলক প্রশ্নের তো এগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিই। ইসলামের চতুর্থ খলিফার নামটা বলে দেবো। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায়ের যে সৃজনশীলের উত্তরটাই দেখতে পাবে, সৃজনশীল ক নাম্বার লিখে সার্চ করলেই তোমরা সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। তো তোমরা সৃজনশীলের ক নাম্বার লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো ঠিক সৃজনশীলের উত্তরটা পেয়ে যাবে। শুধুমাত্র সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে। আর রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন হয়ে যাবে। এবং টিক্সিনের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে। যে আদায় টিক্সিনাল দেখছে ওদের প্রথম টিক্সিনাল মানে 1 নাম্বার টিক্সিনাল প্রশ্ন লিখবে, উত্তরটা যে আদায় টিক্সিনাল দেখছে ওদের প্রথম টিক্সিনাল মানে 1 নাম্বার টিক্সিনাল প্রশ্ন লিখবে। তারপর এই যে স্ক্রিনে একটা আমার লেখা আছে, এই যে সাদা টুকরোর মধ্যে এটা লিখবে, তারপর ইউটিউবে সার্চ করবে। তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে। যে আদায় টেকনোলজি দেখছে ওদের প্রথম টিক্সিনাল মানে 1 নাম্বার টিক্সিনের প্রশ্নটা লিখে ইউটিউবে একবার সার্চ করবে। এই দুইবার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। না পাইলে কমেন্ট করে বলে দিবে, তাহলে আমি খুঁজে দেবো তোমাদের। তো ইসলামের চতুর্থ খলিফার নামটা দেখে নেওয়া যাক। তো দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি আরো কোনো প্রশ্ন লাগে ইসলামিক, তো অবশ্যই কমেন্ট বলে দিবে। যেহেতু এখানে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, এখানে প্রচুর প্রশ্ন রয়েছে। তোমাদের যে প্রশ্নই লাগবে তো কমেন্ট করলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো। তো ইসলামের চতুর্থ খলিফাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তো আজকে ভিডিও তো এখানে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কখন জন্মগ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 600 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করে। তো আজকে ভিডিও ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল কল ধরবে, ভিডিও দেখে লাইক করে দেবে। তো আজকে ভিডিও বন্ধ।